নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে, তোমরাই বলেছিলে যে তোমাদের চিলড্রেনের ওপর কোনোরকম কোনো কাজ হচ্ছে, তো সেই জিনিসটা সন্ধান করতে গিয়ে কোনোরকমভাবে কিছু সত্য সামনে এসছে। রিসেন্ট পাস্টে ধরে নাও তোমরা এই মে মান্থের কোনোরকমভাবে এই 10 to 13, ওকে 10 to 13 বললেও ভুল হবে, 10 to 12, ওকে মে 10 to মে 12-এর মধ্যে কিছু তন্ত্রক্রিয়া হয়ে গেছে, ওকে যেটার এফেক্ট তোমরা এই সময় তোমাদের চিলড্রেনের লাইফে দেখছো। যারা যারা দেখছো অবশ্যই জানাবে। ওকে, কোনোরকমভাবে তোমাদের চিলড্রেন এই সময় অসুস্থ হতে পারে বা তোমরাও কোনোরকমভাবে অসুস্থ হতে পারো। ওকে, তো সেটাই আজকে দেখবো যে কার এই কাণ্ড কারখানা, কে করেছে এই কাজ এবং কেন করেছে। ও মাই গড, 100% এখানে যে ওয়ার্কটা হয়েছে সেটা স্পিরিচুয়াল ওয়ার্ক হয়েছে। স্পিরিচুয়াল ওয়ার্ক আমি পাচ্ছি কোনোরকমভাবে এই যে কাজটা হয়েছে তারা ভেবেছে কোনোরকমভাবে যে আমি কোনো একটা এরকম একটা টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। তোমরা যারা আমার ভিউয়ার্সরা দেখছো, সাবস্ক্রাইবাররা দেখছো, ফলোয়ার্সরা দেখছো, তো কোনোরকমভাবে তারা শুনেছে তো অবশ্যই যে কোনো একটা এরকম কিছু আমার শরীরটা খুব একটা ভালো না বা ওভার বার্ডেন রয়েছে বা কিছু, তো সেক্ষেত্রে তারা ভেবেছে যে এই সময় তো কোনো মতে তাহলে কোনো এনার্জি এক্সচেঞ্জ হবে না, কোনোরকমভাবে ডাইরেক্ট কোনো কিছু আসবে না, মানে আমার কাছে কোনো কিছু খবর আসবে না আর কি, এরকম টাইপের চিন্তাভাবনা এদের আর কি আছে। এদের মানে স্পিরিচুয়াল পাওয়ারের ব্যাপারে ধারণা নেই, কারণ এরা তো লোক দিয়ে কাজ করায়। তো ব্যাপারটা এরকমই, যেমন ধরো কোনো একটা জায়গা রয়েছে, ধরো সেই জায়গাতে কোনো একটা ক্রাইম হয়ে গেছে। এবার ক্রাইম হওয়ার পর তো সেখানে ইনভেস্টিগেশনের জন্য টিম যায়, তো ইনভেস্টিগেশনে যখন টিম যাচ্ছে সিআইডি বা কিছু, তো সেক্ষেত্রে সেই জায়গাতে কি হয়, সেই জায়গাতে একটা প্রেডিক্ট করা হয়, এই জায়গাতে এরকম এরকম সিচুয়েশন রয়েছে, তো এই জায়গাতে এরকম এরকম একটা জিনিস হতে পারে। ওকে, এবার সেখানে কি হয়, সেখানে জিনিসপত্রকে যেরকম থাকে সেরকমই রেখে দিতে বলা হয়, যাতে করে জিনিসটা খুব ভালো করে সাজাতে মানে বুঝতে পারা যায়। এবার এরা তো ওরকমভাবে তো রাখবে না, কারণ এরা যে ক্রাইমটা করেছে সেই ক্রাইমটা তো ধরা পড়বে না, সে কারণে তারা তো পুরো জায়গা পরিষ্কার করে দেবে। মানে পরিষ্কার যদি নাও করে, তারা এমনভাবে করবে যাতে সেই জিনিসটা মানে তুমি বুঝতে না পারো। ওকে, বাট এদের এটা যারা করেছে বা এই কাজটা যারা করেছে তারা পুরোপুরি জায়গাটা ক্লিয়ার করেনি অবশ্যই। তো এবং ব্যাপারটা ক্লিয়ার করুক না করুক সেটা ম্যাটার করছে না, ম্যাটার একটাই করছে কোনোরকমভাবে যে তারা যে কাজটা করেছে সেটার মানে ভেবেছিল যে ওই সময় তো করে ফেলেছে, তো তুমি যখন 3-4 দিন পরে ওই জায়গায় যাবে বা তোমার এখন হয়তো কোনো রকম হেলথ খারাপ চলছে বা কোনো রকম একটা কিছু সমস্যা চলছে, তুমি এখন এত বেশি সব কটার দিকে ফোকাস দিতে পারবে না। এটা এদের ভুল হয়ে গিয়েছে। হতে পারে সেই সময় আমি দিইনি ফোকাস, ঠিক আছে, কারণ সেই সময় কোনো ব্যস্ততার মধ্যে ছিলাম বা কোনো রকম কিছু চলছে, ঠিক আছে। বাট ব্যাপারটা হয়ে গেছে যে এরা যে মানে এতটাই বোকা বা কি, এরা নিজেরা কীভাবে নিজেদেরকে কে জানে। ব্যাপারটা এরকম না যে ওখানে এভিডেন্স থাক না থাক, ওই জায়গাতে কি কাজ হয়েছে না হয়ে থাক সেটা ম্যাটার করছে না, মানে জায়গা পুরো পরিষ্কার, একদম পুরো পরিষ্কার করে দিয়েছে, একদম দেখে মানে ঝকঝক লাগছে, মানে দেখে মনেই হবে না যে ওখানে কোনো ক্রাইম হয়েছিল। সেরকমও যদি জায়গা হয় সেটার হিস্ট্রি খুঁজে বের করানোর মতো স্পিরিট রয়েছে, ওকে, বা সেটার ইনফরমেশন দেওয়ার মতো স্পিরিট রয়েছে। তো এইটুকু ধারণা এদের নেই, এরা কি বোকা না কি কে জানে। ওকে, তো এরকম লুকিয়ে যে হ্যাঁ এই সময়টা এই পার্সনটা আসবে না, এই সময়টা এ বেরোচ্ছে না বা কিছু, তাহলে এই সময় কাজটা সেরে ফেলতে হবে। আরে মানুষটা আসুক না আসুক, মানুষ যখন আসবে তার থেকে 3 বছর আগে কী ঘটেছিল, 50 বছর আগে কী ঘটেছিল সে খবর আছে। তো এরা মানে মানে কী ভাবে এরা নিজেকে আমি বুঝে উঠতে পারি না। যাই হোক, তো এরকম টাইপের চিন্তাভাবনা করেছিল যে কোনোরকমভাবে মানে আমি যদি জানতে পারি তো সেক্ষেত্রে তোমাদের কাছে এই খবরটা আউট হবে। ওকে, তো সেই হিসেবে তারা কোনো কাজ করেছিল, এবং এটা যে মানে আমি যেখানে আছি সেখানেই যে হচ্ছে সেরকম কোনো ব্যাপার না, এটা যে কোনো জায়গাতে যে কোনো কাজ করেছিল। তারা ভেবেছিল যে এই সময় কোনোরকমভাবে আমি একটু উইক রয়েছি বা কোনো রকম কিছু সমস্যা রয়েছে, সে কারণে আমার যে সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা রয়েছে তাদের ওপর কিছু কিছু কাজ হয়ে যাবে এবং সেটার কোনো ধারণা থাকবে না বা কিছু, সেটার কোনো খবর আসবে না। ওকে, বা কোনোরকম কিছু একটা চলতে থাকবে যেরকম পূর্বে হয়েছে। পূর্বে আমি তোমাদেরকে এত বেশি ইনফরমেশন দিতে পারতাম না, কারণ অনেক রকমের সমস্যা চলতো বা অনেক রকমের একসাথে অনেক কিছু চলতো, যে কারণে ওইভাবে সম্ভব হয়ে উঠতো না। ওকে, মানে আমি চাইলেও রিডিং করতে বসতে পারতাম না, এরকম টাইপের সিচুয়েশন ছিল আমার পূর্বে। ওকে, আমাকে আগের থেকে সব কিছু রেডি করে রাখতে হতো, তো সেটা এখন নেই। তো সেই ক্ষেত্রে কী হয়ে গেছে, সেক্ষেত্রে প্রবলেমটা এদের বেশি হয়ে গেছে। এরা ভাবছে যে তাহলে আমি কোনো রকম কিছু মানে খবর পাবো না, তো সেই জায়গাতে এরা পুরোপুরি যে বিষ যে উগড়াচ্ছে আর কি সেটা সেরে ফেলবে। ওকে, বাট
মানে বলে না যে যে পার্সনটা ঈশ্বরের সাথে কানেক্টেড তাকে আকাশ বাতাস গাছপালা পশু পাখি সবাই হেল্প করে যে কোনো কিছু সলভ করতে। ওকে, সেটা মানুষের মানে সেই রকম টাইপের শক্তি থাকতে হবে সেটা দেখার। ওকে, জায়গা পুরো পরিষ্কার থাকতে পারে, জায়গাতে কিছু দাগ না থাকতে পারে, পুরো পরিষ্কার। ওকে, কিন্তু তার মধ্যেও কি ঘটে গেছিলো সেটাও বলে দেওয়া সম্ভব থাকে। ওকে, সেটার জন্য অবশ্যই নিজেকে পবিত্র হতে হয়। যাই হোক, তো সেই ব্যাপারটা হয়েছে কি, এদের এরকম টাইপের কিছু চিন্তাধারা ছিল যাতে আমার কাছ থেকে এই খবরটা কোনোরকম লুকিয়ে থাকে। ওকে, এটা কোনোভাবেই এই সময় মানে তোমরা যারা দেখছো তোমাদেরকে টার্গেট করেনি। ওকে, মানে তোমরা যারা আমার ভিউয়ার্সরা দেখছো, সবার ক্ষেত্রে বলছি না, যারা যারা পিওর সোলে রয়েছো তোমাদেরকে কোনোভাবে এরা টার্গেট করেনি এই সময়। এরা টার্গেট করেছে তোমার শত্রুদেরকে। ওকে, তোমার যে শত্রু রয়েছে এবং গুপ্ত শত্রু রয়েছে তাদেরকে টার্গেট করেছে এরা কোনোভাবে। ওকে, এবং এরা চায় না কোনোভাবে যে এই খবরটা কোথাও পৌঁছাক। ইয়েস, যে তুমি মানে মুখ দিয়ে বিষ উগড়াবে সেটা তারা চায় না। ওকে, মানে আমার কাছ থেকে তোমরা খবর পেয়ে কোনো রকমভাবে সেটা যদি কোথাও আউট করো সেটাও তারা চায় না। এরকম টাইপের একটা চিন্তাভাবনা এদের ছিল কোনো রকমভাবে। ইয়েস, এবং এই পার্সনটা কোনো রকমভাবে এই সময় অরফ্যান ফিল করছে। ওকে, এদের যদি কোনো রকম ক্রিয়েটিভ কিছু ট্যালেন্টস থেকে থাকে তো সেক্ষেত্রে এদের যে ক্রিয়েটিভ যে ট্যালেন্ট ছিল সেটা নষ্ট হয়ে গেছে। এরা এই সময় কোনো রকম অরফ্যান ফিল করছে। আমি পাচ্ছি এখানে দুটো মহিলা রয়েছে, দুটো মহিলা একসাথে মিলে কাজ করেছে, যে দুটো মহিলাকে কিছু রিসেন্ট পাস থেকে তোমরা একসাথে দেখছো। হতে পারে তারা পূর্বেও একসাথে একই গ্রুপে ছিল, মানে গ্রুপ অনেক বড় ছিল, সেখানে দুটো পার্সন তারা ছিল। এই সময় তোমরা দেখছো তারা একই গ্রুপে রয়েছে। তোমরা অনেকে কমেন্ট করেছো এটা কোনো পুরুষের এনার্জি পাচ্ছি না আমি এখানে। ওকে, এখানে যত এনার্জি পাচ্ছি বেশিরভাগ ফেমিনাইন এনার্জি পাচ্ছি। ওকে, এবার মাস্কুলিন এনার্জি হতে পারে, বাট আমি এখানে পাচ্ছি যে এরকম কোনো পার্সন যাদের নিজস্ব কোনো চাইল্ড রয়েছে এবং এদের হয়তো বাবা মা মারা গেছে বা এদের মানে যে বাবার বাড়ি রয়েছে সেক্ষেত্রে এরা বাবার বাড়ির কাছ থেকে সেই রকম টাইপের মানে ভালোবাসা পায় না। ওকে, ভালোবাসা পায় না বলতে মানে হতে পারে বাবা মা রয়েছে কিন্তু সেইভাবে সেই কানেকশন আর নেই, বা মা মারা গেছে বাবা আছে, এরকম কিছু আছে যেখানে সেই রকম কানেকশন এদের নেই। ওকে, তোমরা জানবে অনেকের ক্ষেত্রে পাচ্ছি এই যে দুটো পার্সন রয়েছে এই দুটো পার্সনের কানেক্ট হওয়াটাও খুব একটা মানে অন্যরকম ব্যাপার। মানে এই দুটো পার্সন পূর্বে হয়তো খুব ঝগড়া করতো বা পূর্বে এই দুটো পার্সনের মধ্যে কোনো কানেকশন ছিল না, কিছু একটা ব্যাপার আছে যে হঠাৎ করে এই দুটো পার্সন একসাথে কি করে কানেক্ট হয়ে গেল এবং কেন কানেক্ট হলো, কি উদ্দেশ্য রয়েছে। তো সেক্ষেত্রে একদম 100% যে এই দুটো পার্সন তোমাদের যে চাইল্ড রয়েছে তাদের উপর 100% কাজ করেছে এবং এখানে কিছু অফারিং করেছে, এবং এই যে অফারিংটা করেছে এটা পুরোপুরি যেন তোমরা দেখতেই পাচ্ছ যে একটা অন্য জগতের যে এনার্জি রয়েছে এবং সেটা ডার্ক এনার্জি। দেখতে পাচ্ছ ভেনাম অ্যান্ড দ্য কেভ, যে মানে সাধনাটা করেছে, যে কাজটা এরা করেছে এবং এই কাজটা করার পর হতে পারে এরা কোনো রকম এদের বাড়িতে ছিল না বা কোনো রকম কোথাও গিয়েছিল, কিছু না কিছু করেছে, মানে কিছু একটা কিছু করে তারপরে এরা কোনো রকমভাবে সেই কাজটা মানে যে জায়গাতে আর কি করেছে সেই জায়গাতে আবার পৌঁছে দিতে হবে, এরকম কিছু ব্যাপার ছিল। মানে কোনো একটা জিনিস এরা নিয়ে এসেছিল। ওকে, নিয়ে এসে এরা বাড়ির মধ্যে সেই জিনিসটা করেছে, করে সেটাকে আবার কোথাও একটা রেখে আসতে হতো, মানে কোথাও একটা দিয়ে আসতে হতো সেই জায়গায় যেখান থেকে নিয়ে এসেছিল, এবং সেটা হয়তো সবাই মিলে গিয়ে দিয়ে এসছে, কিছু একটা করেছে এরকম। মানে একটা জিনিস নিয়ে এসে সেখানে কাজ করে আবার সেটাকে আবার ফেরত দিয়ে মানে সেটাকে আবার রেখে এসছে কোথাও। ওকে, সেরকম টাইপের কিছু কাজ করেছে তোমরা জানবে। এখানে তোমরাই হচ্ছে কিং, তোমরাই হচ্ছে রাজা, তোমরাই হচ্ছে দ্য স্টার বার্ন। ওকে, মানে তোমরাই হচ্ছে সেই স্টার এই জায়গার। ওকে, এবং তোমাদের যে স্টারডামের যে সূচনা সেটা হয়ে গেছে। ওকে, আমি ভাবছি কোনোরকমভাবে তোমাদের চাইল্ডকে অরফ্যান করার সেই যে সূচনা সেটা তারা করে ফেলেছে। ওকে, তোমাদের যে চাইল্ড রয়েছে তাকে পুরোপুরিভাবে ডিস্ট্রয় করতে এরা চায়। ওকে, মানে এবার তোমরা বলবে যে তাহলে কি আমরা মারা যাব, মানে তাহলে কি আমরা বাবা মারা যারা দেখছি তাহলে কি আমার বাচ্চারা যাদের ছোট রয়েছে বা যে বয়সে রয়েছে মোটামুটি ছোট বাচ্চাদের ক্ষেত্রেই পাচ্ছি, তো আমাদের বাচ্চা থেকে যাবে, আমরা কি মারা যাবো, এভাবে কি আমার চাইল্ড অরফেন হবে? না, সবসময় চাইল্ডকে অরফেন এইভাবে করা হয় না। ওকে, এদের পুরনো ট্যাকটিস রয়েছে, এরা আজ বলে আজ না, এরা অনেক বছর ধরে এরকম টাইপের নিজের ছেলে মেয়ে মানুষ করতে পারেনি, এরকম লোকের ছেলে মেয়ের ওপর এরকম টাইপের কাজ করে বেড়ায়। অরফেন বলতে এরকম না, অরফেন বলতে তোমার বাবা মাকেই তোমার বিপক্ষে করে দেবে পুরোপুরিভাবে। একটাই ছেলে তোমার থাকতে পারে, একটাই মেয়ে থাকতে পারে, কিন্তু তোমার ছেলে মেয়ে সাথে তোমার কানেকশনটা এমনভাবে কাট করে দেবে, সেটা হতে পারে তোমার ওয়াইফের দ্বারাই হয়ে গেল বা তোমার ওয়াইফের দ্বারাই স্পেসিফিক্যালি হয় যে হ্যাঁ মানে তার এতটাই মানে খারাপ মানে
লাগে তার মেয়েকে বা ছেলেকে, যে হতে পারে, যে তোমাদের যদি দুটো সন্তান থাকে যাই হোক হতে পারে, তো সেক্ষেত্রে তোমরা নিজেরাই নিজেদের ছেলে মেয়ে শত্রু হয়ে দাঁড়াবে এবং সেই জায়গায় তোমার ছেলে মেয়ে অরফ্যান ফিল করবে, বাবা মা থেকেও মনে হবে কেউ নেই, সাপোর্ট নেই। তো সেই সাপোর্ট সিস্টেমটাই এরা কেড়ে নেবে। তোমরা হয়তো আছো, খাবার দাবার দিচ্ছ, সব কিছু করবে, কিন্তু তা সত্ত্বেও তোমাদের ছেলে মেয়ের মনে হবে যে না আমার বাবা মা নেই, আমি তো একা, আমার কি হবে, আমার কোনো সাপোর্ট নেই। ওকে, তো সেরকম সিচুয়েশন তারা পূর্বেও করেছে অনেকের সাথে, এতে কোনো সন্দেহ নেই, এবং আবারও করছে। হতে পারে যে যে জায়গাতে এই সময় আছে সেই জায়গার পার্সনদের সাথে হয়তো নাও করতে পারে বা করতেও পারে, অন্য কোথাও যেখানে ছিল সেখানে করে এসছে, বাট করে এসছে, এরা করে এসছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং এরা কিছু কাজ করে আবার কোনোরকমভাবে আমার কাছে প্রোটেকশনও চেয়েছে অন্যভাবে, মানে এরা যে কাজ করেছে কিন্তু এদের যাতে ছেলে মেয়ে যাতে কোনো রকম সমস্যা না হয় সেই জন্য ইনডাইরেক্ট ওয়েতে প্রোটেকশন চেয়েছে এরা আবার। ঠিক আছে, মানে এরা কত বড় যে কি পার্সন এরাই জানে। ওকে, এবং যার সাথে মিলে এই কাজটা করেছে কোনোরকমভাবে, তো সেই জায়গাতে তাদের যে মানে ছেলে মেয়ে বা মেয়ে রয়েছে, ওকে, এবং এদেরও ছেলে বা মেয়ে রয়েছে, হতে পারে না, এদেরও ছেলে মেয়ে রয়েছে এবং যাদের সাথে মিলে করেছে তাদেরও ছেলে মেয়ে রয়েছে। তো সেক্ষেত্রে তাদের ছেলে মেয়েকে প্রোটেক্ট রেখেছে কোনোভাবে, আর তারাও আবার এদের ছেলে মেয়েকে প্রোটেক্ট রেখেছে। মানে এরা দুজনের ছেলে মেয়ের উপর কোনো কাজ কিন্তু করেনি রিসেন্ট পাস্টে। যত রকম কাজ হয়ে গেছে সেক্ষেত্রে এরা তো মানে অনেক রকমের কাজ হয়ে গেছে, তোমরা পূর্বে শুনেছো, এবং সেই কাজগুলোর পরিবর্তে তো অনেকের মানে সেই সকল পার্সনদের বিরুদ্ধে কাজ করেছে। তো কিন্তু এরা কি করেছে, এরা সবার বিরুদ্ধে করেছে, কিন্তু এরা এদের ছেলে মেয়ের উপর করেনি, তারা এদের ছেলে মেয়ের উপর করেনি। এরা দুজনের ছেলে মেয়েকে ছাড় দিয়েছে, কিন্তু ছেলে মেয়েদের ছাড় দিলে কি হবে, এরাও এদের মানে ওপর করেছে। মানে যে দুটো পার্সন করেছে তারা আবার নিজেদের মধ্যে মানে নেগেটিভ কাজ করেছে অন্যভাবে। ওকে, মানে ব্যাপারটা যে কি কমপ্লিকেটেড ব্যাপার, ওকে, বলা যাচ্ছে না। মানে শুধু এখানে এদের ছেলে মেয়ে আর ওদের ছেলে মেয়ে, ওই দুটো ছেলে মেয়ে বাদ গেছে। ওকে, দুটো হতে পারে, এখানে চারটে হতে পারে, তিনটে হতে পারে, কারোর একটা আছে, কারোর দুটো আছে, কারোর দুটো আছে, তো এরকম ব্যাপার আর কি, যে জটা আছে আর কি যার, সেই হিসেবে সেগুলো বাদ গেছে। আর বাদ বাকি কিন্তু সবার উপর এরা কিন্তু কোনোরকমভাবে কাজ করেছে। স্পেসিফিক্যালি তোমরা যারা এই সময় দেখছো তোমাদের চাইল্ডের হেলথ খুব সাফার করছে বা তোমাদের হেলথ সাফার করছে, তোমাদের উপর 100% এই কাজটা হয়ে গেছে। ওকে, মানে তোমরা যে এলাকায় রয়েছো সেই এলাকাটাই আর থাকা যাবে না। ওকে, যেটা আমি বললাম যে খুব কমপ্লিকেটেড ব্যাপার, দেখতেই পাচ্ছ আমার কিছু বলার নেই, আমি বলছি কার্ড আসছে। ওকে, যেটা খুব কমপ্লিকেটেড ব্যাপার, এবং এই যে দুটো যে পার্সন, দুটো যে মহিলা, দুজনের ওপর যে কাজ করেছে সেই দুটো বিষয়ে আবার এদের দুজনের ধারণা নেই। মানে একসাথে মিলে তো এই কাজটা আঞ্জাম দিয়েছে সবার বিরুদ্ধে, কিন্তু সেইখানে দাঁড়িয়ে যে এও এর বিরুদ্ধে কাজ করেছে, সেও তার বিরুদ্ধে কাজ করেছে, সেটার ব্যাপারে এদের ধারণা নেই। ওকে, এই রিডিংটা শুনতে শুনতে এরা বুঝতে পারবে, ও আচ্ছা তাহলে এই কেস হয়েছে, এরকম টাইপের ভাববে এখন। এবং কোনোরকম ভাবে দুর্ভাগ্যবশত এই দুটো পার্সনই আমার সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স। ওকে, উফ, পারেও বটে। এবং কোনোরকম ভাবে এরা এইসব কাণ্ড কারখানা ঘটিয়ে এসে নিজেদের পাপ যাতে মিটতে পারে সেই জন্য রিসেন্ট পাস্টে কোনো মন্দির থেকেও ঘুরে এসছে, তোমরা জানবে। ওকে, এরকম না যে এরা প্রায় মন্দির যায় বা কিছু, এরকম খুব মানে যদি এই সময় তাও মন্দির যেতে দেখা যায়, পূর্বে তো মন্দির যেতই না এরা। ওকে, যদি তোমরা তোমাদের আশেপাশের লোকেদের জিজ্ঞেস করে থাকো যে পূর্বে মন্দির যেত কি না, যেত না। এদের ছেলে মেয়ের কোনো বড় অসুস্থতা হওয়ার পর বা কোনো কিছু বড় ঘটনা ঘটার পর থেকে মন্দিরে যাওয়া বা মসজিদে যাওয়া শুরু করেছে। তার আগে এরা এত বছর কোনো রকম মন্দির মসজিদ যায়নি, যেখানেও ছিল আগে বা কিছু, ওইসবের ধারে কাছে ছিল না এটা। ওকে, কিন্তু রিসেন্ট পাস্টে এই মন্দিরে যাওয়ার চলটা কোনোরকমভাবে তোমাদের পরিবারের লোকেদের কাছ থেকে নিয়েছে বা কোনো রকম কিছু ব্যাপার এরকম করেছে। ঠিক আছে, ও মাই গড। ওকে, তো তোমরাই হচ্ছে জেম এখানে, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, এই পার্সনটা খুব জাজ করতে ভালোবাসে। পূর্বে তোমাদের ফিজিক্যাল এনার্জি নিয়ে তোমরা একাধিক পার্সনের সাথে লিপ্ত বা এইসব টাইপের কোনো রকম কিছু কথাবার্তা বিভিন্ন জায়গায় রটিয়ে বেরিয়েছিল। ওকে, এই পার্সনটা হচ্ছে সেই পার্সন। ওকে, মানে এদের কি বলবো, কিছু বলার নেই। এবং হতে পারে যে তোমরা এখন কনফিউশনে থাকতে পারো যে এই কথা তো অনেকেই বলেছে, এই কথা তো একজন বলেনি, অনেকেই বলেছে, পুরো গ্রুপ মেম্বার্স ছেড়েও আরও বাকি মানে প্রায় বলতে গেলে 99% লোকই এই কথা বলেছে, তাহলে কোনটা হবে একটু ভেবে দেখবে। অনেক হিন্টস দেওয়া হয়েছে তোমাদেরকে। ওকে, তো সেক্ষেত্রে এটা দুটো মহিলা যারা কোনোরকমভাবে এই সময় চাইছে যে পুরো যে সিচুয়েশন রয়েছে নিজেদের কন্ট্রোলে আনবে, এবং এরা ভাবছে কি এই সময় যে তোমরা যে প্লেসে আছো বেশি দিন থাকবে না, তো তোমাদের উপর বেশি ফোকাস দিয়ে লাভ নেই, আর তোমাদের উপর ফোকাস দিয়ে যদি দিতেও চায় কিছু বিশেষ করে উঠতে পারবে না, উল্টে নিজেরা আরও কিন্তু সমস্যার সম্মুখীন হবে। তো এখন তোমাদের দিকটা ফোকাসটা একটু সরিয়ে দিয়ে এই সব দিকটা একটু দেখছে। ওকে, কারণ তোমার উপর রিসেন্ট পাস্টে যে কটা কাজ করেছে সে কটাতে বিফলতাও পেয়েছে এবং সঙ্গে সঙ্গে কর্মাও পেয়েছে। তোমরা একটা ওয়াকিং কর্মা, এতে কোনো তাদের সন্দেহ নেই। তো সেক্ষেত্রে এই সময় তোমাদেরকে ছাড় দিয়েছে। ওকে, বাট তোমরা যারা আমার ভিউয়ার্সটা দেখছো এবং কোনোরকমভাবে পূর্বে কোনো
নেগেটিভ ওয়ার্কের সাথে যুক্ত ছিলে, অনেকেই আছো, সবাই তো আর ভালো হবে না। তো সেক্ষেত্রে তোমরা যারা ভালো পথে আসার চেষ্টা করছো, সেক্ষেত্রে তোমাদের জন্য আজকে স্পেসিফিক্যালি মেসেজ। এবং তোমরা যারা দেখছো ভিউয়ার্সরা আমার, তো সেক্ষেত্রে তোমার শত্রুদের ব্যাপারে এবং গুপ্ত শত্রুদের ব্যাপারে আজকের এই রিডিংটা, যে কোনোরকমভাবে এই সময় তারা খুব শোচনীয় অবস্থায় রয়েছে এবং সে ব্যাপারে সবাই জানে। এবং তোমরাও যেরকম টাইপের সিচুয়েশন এই সময় ভোগ করছো, সেটা অবশ্যই কিন্তু এদের দ্বারাই তৈরি করা। ওকে, যাদের যাদের সাথে মেসেজটা রেজোনেট করছে, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে 777 টাইপ করবে। ওকে, 777 টাইপ করবে যে কোনোরকমভাবে এই মেসেজটা তোমাদের সাথে রেজোনেট করছে কিনা, তোমাদের চাইল্ডের হেলথ সাফার করছে কিনা। ওকে, তোমরা অবশ্যই কিন্তু জানাবে। দেখে নেব আর যে এখানে কি কাজটা করে এসছে একটু দেখে নিই। ডিটেলস একটু দেখার ইচ্ছে হচ্ছে আমার খুবই। নেগেটিভ ওয়ার্ক আমি জানি, কিন্তু কাজটা কি? কাজটা হচ্ছে কোনোরকমভাবে পূর্বে যেমন তোমরা যারা আমার ভিউয়ার্সরা দেখছো, কোনোরকম কারোর সাথে কিছু করনি ভালো, তো পূর্বে যেমন তোমাদের পরিবারে যেমন ঝামেলা ঝগড়াঝাটি করানোর চেষ্টা করেছিল, এই সময় তারা এই দুটো মহিলা কোনোরকমভাবে আবার তোমাদের পরিবারকে টার্গেট করেছে। এখানে কটা পরিবারকে টার্গেট করেছে সেটা আমি একটু জানতে চাই। এখানে 4টে পরিবারকে তারা টার্গেট করেছে। 4টে পরিবার, যে 4টে পরিবার তাদের চোখে খুব স্টেবল এই সময়। তোমাদের পরিবার বাদ দিয়ে কোন 4টে পরিবার তোমার আশেপাশে রয়েছে যারা খুব স্টেবল এবং যারা তোমার গুপ্ত শত্রু বা শত্রুদের মধ্যে পড়ে, সেই 4টে পরিবারকে এরা টার্গেট করেছে পুরোপুরিভাবে। ওকে, আমি তো বুঝতে পারছি যে কোন 4টে পরিবার হতে পারে। ওকে, তোমাদের আশেপাশের। ওকে, এবার সবার ক্ষেত্রে মানে আমার কিছু কিছু হিন্টস দিতে পারি আমি তোমাদেরকে। তো সেক্ষেত্রে 4টে পরিবারকে টার্গেট করেছে, 3টে পরিবারকে মানে টার্গেট করবে, এটা তোমরাও জানো, মানে এটা সবাই জানে। 3টে পরিবারকে যে টার্গেট করবে এটা সবাই জানে, যে এই 3টে পরিবারকে যে কোনো পার্সন টার্গেট করবে। ওকে, যে তাদের এবং এই 3টে পরিবারের মধ্যে 2টো পরিবারকে তোমরা এই সময় দেখবে কোনোরকমভাবে এই যে 4টে পরিবার রয়েছে তার মধ্যে 2টো পরিবার খুব সাফার করছে এই সময়, খুবই সাফার করছে। 2টো না, 3টে পরিবার খুব সাফার করছে এই সময়। ওকে, যাদের বাচ্চা রয়েছে, স্পেসিফিক্যালি 2টো করে সন্তান রয়েছে বা কারোর একটা সন্তান রয়েছে, এরকম কিছু। ওকে, সাফার করছে। অ্যান্ড আরেকটা যে পরিবারকে টার্গেট করেছে, সেই পরিবারটা ডিফারেন্ট পরিবার। সেটা আমি পাচ্ছি না যে তোমাদের হতে পারে, তোমাদের নামে যখন রটিয়েছিল তখন তারা সাথ দিয়েছিল, কথাবার্তা বলেছিল, 2-4টে বাজে কথাও বলেছিল, কিন্তু এদের সাথে অত বেশি মেলামেশা করে না। ওকে, এরকম কোনো পরিবার তোমাদের আশেপাশে থাকতে পারে যারা খুব একটা বেশি কারোর সাথে মেলামেশা করে না, একদম চুপচাপ থাকে, বাড়ির মধ্যে থাকে, কথাবার্তা কারোর সাথে বলে না। যাদেরকে এই সময় দেখবে কোনোরকমভাবে একটু বিচলিত হতে পারে, তাদের জানলা দরজাকে খোলা থাকতো না, এখন জানলা দরজা খোলা আছে, তারা বুঝতে পারছে না যে করছেটা করছে কে। ওকে, কারণ তাদের ছেলে মেয়ে স্পেসিফিক্যালি কোনোরকমভাবে এই সময় অসুস্থ। ওকে, তো সেই দুটো ফ্যামিলির মধ্যে কোনো একটা ফ্যামিলিকে এরা টার্গেট করেছে। ওকে, 4টে পুরো মানে 4টে ফ্যামিলিকে টার্গেট করেছে, তার মধ্যে 3টে তো সবাই জানে যে এইগুলোকে করবেই। ওকে, বড় বড় যেগুলো আছে, আর 2টো মধ্যে বা 2-3টের মধ্যে বা আরও কটা তোমার ফ্যামিলি রয়েছে তোমাদের আশেপাশে, তার মধ্যে একটাকে টার্গেট করেছে। ওকে, ইয়েস, দেখো পরিবারের মধ্যে যুদ্ধ ঝামেলা লাগাবে, যেটা করে সেটা একটা মানে হিসেব রয়েছে একটা, বুঝলে? মানে এই যে প্যাটার্নটা এদের চলে আসছে, এটা একটা কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে যারা এই কাজটা করে এবং এই কাজে সফলতার চান্স 100%। এটা তোমাদের পরিবারে তোমরা দেখে এসছো যে এই কাজ তোমাদের পরিবারেও হয়েছিল এবং অনেক বছর ধরে চলেছিল, 1-8 বছর না, প্রায় 10 বছর ধরে চলেছিল। তো সেরকমই বড় সড়ো কাজ করে এসছে, 10-12 বছরের কাজ, এটা আরও বেশি যে কম না। কারণ কোনো রকমভাবে আমি পাচ্ছি যে এই সকল যে ফ্যামিলিগুলো রয়েছে তাদের পরিবারের যে বাচ্চাগুলো রয়েছে তারা অনেকটাই ছোট। তোমরা যে বয়সে হয়তো ওই জায়গাতে ছিলে বা এসেছো, বা তারা যে বয়স থেকে তোমার শুরু করেছিল, ওকে, তো সেটা অনেকটা এজে গিয়ে এদের একদম বাচ্চা থেকে শুরু করেছে একদম। ওকে, মানে বাচ্চা বয়স থেকে এদেরকে একদম উন্নতি করতে দেবে না আর কি। মানে এখনও হয়তো অনেকে স্কুলে ভর্তি হয়নি, তাদেরকে এখন থেকেই কাজ করে দিয়েছে যে বাবা স্কুলে তুমি যাবে, প্রথমেই ফেল, তোমাকে আমি বাঁচতে দেবো না, এরকম একটা ব্যাপার আর কি। তো সেটা পাচ্ছি। উফ, কি চলছে এদের, কি চলছে। ইয়েস, এবং যেটা বললাম 3টে ফ্যামিলি পুরোপুরি বার্ডেনে রয়েছে এই সময়। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আশেপাশের কোনো শত্রু, গুপ্ত শত্রুদের যে 3টে পরিবার, তারা এখন পুরোপুরিভাবে চাপে রয়েছে এবং সমস্যায় রয়েছে এই সময়। এবং আরও একটা যে ফ্যামিলি যার কথা বললাম, সেই ফ্যামিলিটা এই সময় খোঁজাখুঁজি করছে যে কে সেটা, কে এটা, যে কে করলো কাজ। আমি তো কারোর বিরুদ্ধে কাজ করিনি, বা আমি যদি কারোর বিরুদ্ধে করে থাকি বা কারোর নামে বলে থাকি, সেটা তো এদের বিরুদ্ধে, মানে এরকম তো কিছু করিনি আমি।
ওকে, মানে তারা এতদিন তোমাকে টার্গেট করে গেছে বা তোমাকেই দেখে এসছে ওই হিসেবে, বা তোমার নামেই এতদিন কথা শুনে এসছে, তো তোমার নামেই রটি এসছে বা কিছু। যাদেরকে ধোয়া সাধু ভেবে মাথায় মানে তুলে নাচ করেছে, বা মাথায় না তুললেও যাই হোক অতটা খারাপ ভাবেনি বা তাদের ব্যাপারে কোনো কিছু বলেনি, তারাই যে এরকম টাইপের বিনা কারণে শত্রুতা করবে তারা ভেবে উঠতে পারেনি। এটাই তো হয়, এটাই হয়। 5, 6, 7 দেখছো তোমরা, তোমাদের জন্য 2, 3, 4 দেখছো তোমরা, 10, 10 দেখছো। মানে এরা এই জায়গাতে পড়েই না যে একটা ফ্যামিলিকে টার্গেট করছে, সেই ফ্যামিলিটা কোনোরকমভাবে মানে এই জায়গাতে পড়েই না, মানে তাদেরকে টার্গেট করার কোনো মানেই নেই, মানে এটার কোনো রিজনই নেই। শুধুমাত্র তাদের পরিবারে দেখছে মনে হচ্ছে যেন হ্যাঁ সব কিছু ঠিকঠাক, সব কিছু ভালো। হ্যাঁ, এই একটা পাচ্ছি যে কোনোরকমভাবে এদের যে মানে এই যে পরিবারটা রয়েছে তাদের মধ্যে যে ফিমেল ফিগার রয়েছে তাদের ড্রেসিং সেন্স নিয়ে খুব আলোচনা হয়, যে কোনোরকম হতে পারে এই পার্সনটা ড্রেসিং সেন্সটা আর 5টা মানে বউদের থেকে আলাদা, একটু মডার্ন পরে হয়তো হতে পারে, তার এজটা অনেকটা কম, বা সেই পার্সনটা একটু অন্যরকম মডার্ন টাইপের হতে পারে, তার চিন্তাভাবনা মডার্ন হতে পারে, সবাই তো একরকম হবে না। বাট এই পার্সনটাই পাচ্ছি না, এই যে মহিলা যে খুব একটা বেশি গসিপের মধ্যে থাকে সেরকম না। হ্যাঁ হতে পারে তোমার নামে তো গসিপ সবাই করেছে, এতে কোনো সন্দেহ নেই, তুমি এমন একজন পার্সন তোমাকে সবাই হিংসা করবে, তাতে কোনো সন্দেহ নেই, এরাও করেছে, তো সেটা কর্মফলও ভোগ করেছে, সে নিয়ে কথা না। ওকে, সেটা এরা আরও যে আর 5 জন এদের কিছু শত্রু রয়েছে যাদেরকে এরা শত্রু মানে আশেপাশে, সেখান থেকে কর্মফল পেয়েছে, সেটা নিয়ে কথা না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই সময় যেটা চলছে সেটা এরকম না যে কর্মফল পাচ্ছে, কর্মফল এদের পাওয়া হয়ে গেছে। এখন যেটা চলছে কোনোরকমভাবে সেটা এই যে এই পার্সনটা করেছে, এই পার্সনটা সহ্য হয় না যে এরকম টাইপের ড্রেসিং সেন্স পছন্দ না, আচ্ছা এটা ভালো না, এদের তো গসিপ করা অভ্যাস, এদের তো মানে লোকের ভুল ধরা অভ্যাস, তো এদের কোনো কিছু ভালো লাগবে না, এটা হচ্ছে মেন ব্যাপার। ওকে, হতে পারে যে এই যে পার্সনটা রয়েছে, এই মহিলা রয়েছে, রিভিলিং কিছু পড়ে না, বাট কোনোরকমভাবে খুব টাইট ফিট বা খুব এরকম কিছু পড়ে যে খুব সেফ বোঝা যায়, যেটা নিয়ে এরকমই কোনো কথাবার্তা হয়তো বলেছে, তোমরা শুনবে কোনো সময়, যে এমন পরে সেফ বোঝা যায়, বা একটা ভদ্রতা নিয়ে নিজের ফিগারের সাথে মানায় না, এইভাবে মানায় না, এরকম এটা পরে কেউ এরকম পরে, এইসব উল্টোপাল্টা কথাবার্তা বলে, মুখের সামনে হয়তো খুব অন্যরকম দেখায়। ওকে, বাট ওই চলে গেল, তারপর কথা আলোচনা হলো। তো দেখতেই পাচ্ছ যে টাকা পয়সার যে জায়গাটা রয়েছে, তোমার শত্রু এবং গুপ্ত শত্রুদের যে টাকা পয়সার জায়গাটা রয়েছে 5, 5 দেখছো, সেই জায়গাতে কোনোরকমভাবে পুরো ভাগ্য পরিবর্তন করেছে, এবং সেই জায়গাতে এমন কিছু স্পেল করেছে যে জায়গাতে পুরোপুরি, যেখানে কিং অফ পেন্টিকলস, যেখানে প্রাচুর্যতার এনার্জি, সেই এনার্জিটা পুরোপুরিভাবে কিন্তু টাকা পয়সা নেই, বাড়িতে একটা অসুস্থতার এনার্জি, বাড়ির মধ্যে একটা নেগেটিভিটি, এরকম টাইপের কিছু এনার্জি এনে দিয়েছে। ওকে, বা কোনোরকমভাবে শারীরিকভাবে অসুস্থতা, এইরকম টাইপের কিছু জিনিস দিয়েছে যে অসুস্থতা লেগেই থাকবে পরিবারে। ওকে, এটা হয়তো তোমরাও দেখেছিলে, তোমরা যখন এই প্লেসে, যে প্লেসে আজ আছো সেই প্লেসে প্রথম এসেছিলে, বা যারা যারা স্থান পরিবর্তন করেছো, বা কোনোরকমভাবে কোনো প্লেসে আছো এবং সেখানে কোনো একটা পার্সন হঠাৎ করে এসে, তারপর থেকে তোমরা দেখেছো যে তোমাদের পরিবারের, তোমার মা অসুস্থ, বা পরিবারের কেউ না কেউ অসুস্থ, বারবার এমনভাবে অসুস্থ যে কোনোরকম সে উঠতেই পারে না, সে যে তোমাদের দিকে কোনোরকম ধ্যান দেবে সেটাই পাচ্ছে না, তো তুমি কি করে কিছু করবে। ওকে, এবং সব কিছু তোমাদেরকে নিজেকেই করতে হয়, মানে মা থেকেও মা নেই, বাবা থেকেও নেই, মানে একটা অরফেন এনার্জি। আমি বলছি না যে অরফেন মানে বাবা মাকে দুজনকে মারা যেতে হবে, তার কোনো মানে নেই, অনেকভাবে অনেক কিছু করা যেতে পারে, এবং সেই জিনিসটাই কিন্তু যেটা তোমাদের সাথে ঘটেছে, সেই জিনিসটাই এরা কিন্তু পুরোপুরিভাবে কারোর লাইফটাকে নষ্ট করে দেওয়ার জন্য করে ফেলেছে। এবং এই দুটো মহিলা তন্ত্রমন্ত্রে এক্সপার্ট পার্সন, এটা আজ বলে আজ না, বয়সটা কি এমনি হয়েছে, চুলটা কি এমনি পেকেছে এদের। ওকে, এবার তোমরা বলো চুল অনেকেরই পেকেছে, হ্যাঁ তোমাদের আশেপাশে অনেকেরই চুল পেকেছে, আর অনেকেই অনেক রকম অনেক কিছু অনেকেই তন্ত্রমন্ত্রের এক্সপার্ট, বাট এই দুটোর কিছু বলে লাভ নেই। যাই হোক, তো এই দুটো যে পার্সন রয়েছে তারা কোনোরকমভাবে এই যে কথাবার্তা যে রয়েছে, কথাবার্তার দ্বারা কিছু স্পেল করে ফেলেছে। ওকে, হতে পারে যে এদের যে দরজা রয়েছে, এদের দরজা দিয়ে হয়তো কোনো রাস্তা আছে, মানে রাস্তা দিয়ে যাওয়ার সময় এদের দরজা পড়ে, এরকম হতে পারে, বা যদি নাও পড়ে তাহলেও এরা কোনোরকমভাবে এদের দরজার সামনে দিয়ে কোনোরকম যায়, মানে ওটা তোমরা বলতে পারবে না যে কেন গেলে বা কিছু, ওটা এমন কোনো রাস্তা রয়েছে, কমন প্লেস রয়েছে বা কিছু রয়েছে যে ওই রাস্তা দিয়েও যেতে পারে, এরকম না যে নেসেসারি মানে রয়েছে যে প্রয়োজনীয়তা রয়েছে যে ওই জায়গা দিয়ে যেতেই হবে, তো সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু চাইলে যেতে পারবে। ওকে, যে চাইলেই যেতে পারবে ওই রাস্তা দিয়ে। আর অনেকের ক্ষেত্রে তো এরকম ব্যাপার রয়েছে যে ওই রাস্তা দিয়ে যেতে গেলে ওই দরজা তো পড়বেই সামনে, তো দরজার সামনে কিছু বলেছে, এবং সেটা এমন সময় বলেছে যে সময় এরা ছিল না, তোমার এই শত্রু বা গুপ্ত শত্রুরা, বা এরকম কিছু পার্সন যারা গুপ্ত শত্রু বা শত্রুর মধ্যে পড়েও না, একজন আছে যারা গুপ্ত বা শত্রু বা এমনি শত্রুর মধ্যে পড়েও না, তো তারা যখন ছিল না, তারা বেরিয়ে গেছে কোনোভাবে, তারপর এরা কোনোরকমভাবে এই কাজটা ছেড়েছে।
ওকে, এবং দুর্ভাগ্যবশত হতে পারে তুমি সেই সময় উপস্থিত ছিলে। ওকে, এটা হতে পারে অনেকের ক্ষেত্রে। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি কোনোরকমভাবে যে কিছু কিছু আছে না, যে এই সময় ছেলে স্কুল থাকে, এই সময় মেয়ে স্কুলে যায়, এই সময় কেউ থাকে না, তো সেই ক্ষেত্রে সেই সময় কোনোরকমভাবে এই কাজটা ছেড়ে ফেলেছে। ওকে, মানে পুরো দরজার সামনে কিছু একটা আছে, কিছু একটা জিনিস আছে। কি আছে, কি আছে, কি আছে, কি আছে? কিছু বই, কিছু খাতা, কিছু বই খাতা, কিছু কাগজ, কিছু কি কি আছে, কিছু লিস্ট আছে, কিছু লিস্ট আছে, লিস্ট পাচ্ছি আমি, জানি না কেন। মানে যেরকম সেই মুদিখানা সে লিস্ট হয় না, দেখেছো তোমরা, সেরকম কিছু লিস্ট টাইপের কিছু জিনিস এরা ওই সামনে পড়েছে। ওকে, সেটার মধ্যে আবার কী লেখা ছিল, কী নেওয়া ছিল, সেটা আমি বলতে পারছি না এখানে। সেটা যদি আমাকে ভিশন দেয় বা আমি অত ডিপে যাই তাহলে পাবো, এবং সেটা যে সবার ক্ষেত্রে এক হবে তাও তো না, কারণ এখানে এরকম কাজ অনেক জায়গায় হয়ে গেছে, এটা একটা কালেকটিভ এনার্জি। ওকে, তো বিশেষ বিশেষ স্থানে বিশেষ বিশেষভাবে লেখা আছে, তাদের লেখালেখি সব আলাদা। তো সেক্ষেত্রে কিছু একটা লিস্ট টাইপের জিনিস রয়েছে যেটা ওখানে পড়েছে, যেটা পুরো ভাগ্যটাকে পুরো চেঞ্জ করবে, যেটা মানে পুরো যে টাইম ফ্রেম রয়েছে, কালচক্র রয়েছে, সেটাকে ঘোরাবে। এবং এই কাজটা স্পেসিফিক্যালি বাবা কাল ভৈরবের দ্বারাই করা হয়েছে, কারণ এখানে কালচক্র, কারণ তোমরা দেখলে না, আমি এখানে হঠাৎ করে হাতটা এভাবে পড়লো আর এটাকে আবার সরে গেল। তো সেক্ষেত্রে এখানে কাল পরিবর্তন করার জন্য বাবা কাল ভৈরবের থেকে বেশি মানে পাওয়ারফুল কোনো হয় না। তো সেক্ষেত্রে এরকম করেছে, এবং যে সকল তোমার শত্রুরা গুপ্ত শত্রুদের উপর করেছে সেক্ষেত্রে তো কিছু বলারই নেই, সেটা ইজিলি হয়ে গেছে, কারণ তাদের তো কোনো রকম মানে বলার নেই, তারা এত এত খারাপ কাজ তোমার উপর করেছে এবং এতজনের উপর করেছে, সেক্ষেত্রে এদের উপর কাজ হওয়াটা কোনো ব্যাপারই না, মানে ইজিলি হয়ে যায়, এদের উপর কাজ করতে সময় লাগে না, এদের সেই লেভেলে প্রোটেকশন থাকেই না। বাট এই যে পার্সনটা যেটা বললাম, যে যার পরিবারের সমস্যা দিয়েছে, সেখানে কাজ করতে গিয়ে সমস্যা হয়েছে, কিন্তু সমস্যাটাও সমস্যা মনে হয়নি, কারণ এরা কোনোরকমভাবে কিছু সময়ের জন্য ছিল না, বা এরা কোনোরকমভাবে কিছু একটা সময় রয়েছে, যে সময় ফ্রেমে এরা কোনোরকমভাবে দরজা বন্ধ রাখে, জানলা বন্ধ রাখে, কিছু একটা রয়েছে। ওকে, এবং এই কাজটা যে মানে এই 10 থেকে 13-র মধ্যেই করেছে সেরকম কিছু না, বাট এই কাজটার প্রভাব শুরু হয়ে গেছে ওই 10 থেকে 13-র মধ্যে, ওই সময়টাতে। ওকে, মানে এই কাজটা করে দেওয়ার পর যে জিনিসটা নিয়ে ওরা রেখে এসছে সেটা 10 থেকে 13-র মধ্যে করেছে। ওকে, আর কোনোরকমভাবে মানে এই যে মানে পুরো যে কাজটা, সেটা কোনোরকমভাবে ওই যে কালষ্টমী গেল, মানে কাল ভৈরব যে অষ্টমী গেল, তো সেই সময়ের সমসাময়িক কোনো কাজ ওই সময়টাই কিছু করেছে। ওকে, মানে ওই 7, 8, 9 ওই টাইমটাই কোনো কাজ এরা করে ফেলেছে, মানে শুরু করেছে, আর কোনোরকমভাবে সেটা শেষ করে পুরো কমপ্লিট করে রেখে এসছে কোনো একটা জায়গাতে, সেটা হচ্ছে 10 থেকে 13-র মধ্যে। ওকে, তো এরকম কিছু আমি পাচ্ছি। আমি একটু জানতে চাই যে এটা কোনো দূরবর্তী স্থানে গিয়ে রেখেছে, যেখানে কোনো কিছু এখানে দুটো মহিলার মধ্যে একটা মহিলার কোনো মেয়ে থাকতে পারে, মানে শুধু যে মেয়ে আছে সেরকম কোনো ব্যাপার নেই, মেয়ে তো একটা অবশ্যই রয়েছে তার। ওকে, আরেকজন পার্সনের কোনোরকমভাবে খুব এমন কথাবার্তা বলে, খুব ইমোশনাল ওয়েতে কথাবার্তা বলে, এরম টাইপের আর কি। ওকে, এবং দেখায় খুব জ্ঞানী বা কিছু, খুব ইমোশনাল ওয়েতে কথাবার্তা বলে, লাভিং ওয়েতে কথাবার্তা বলে, এরম টাইপের একটু ওল্ডার পার্সন। একজন নিজেকে খুব বোল্ড স্ট্রং এরম টাইপের পার্সোনালিটি দেখে, আরেকজন খুব এরম পার্সোনালিটি দেখে, দুজনেই নিজেকে বোল্ড দেখে, বাট একজন একটু বেশি বোল্ড দেখে, স্ট্রং দেখে, আরেকজন দেখে কোনোরকম মানে একটু ইমোশনাল, পরিবারের ব্যাপারে বেশি ভাবে বা পরিবারের কথা বেশি বলে, এই আমার ছেলে, এই আমার হাজব্যান্ড, এই আমার মেয়ে, এই আমার হাজব্যান্ড, এরম টাইপের কথাবার্তা বেশি বলে একজন। আরেকজন কোনোরকমভাবে টাকা পয়সা নিয়ে বেশি বলে, এই বাজার করতে গেলে এই জিনিসটার দাম বেশি, বা এটা একটু খরচা হয়ে গেল, এটা এরকম ব্যাপার, এরম টাইপের কথাবার্তা বলে। ঠিক আছে, এরম টাইপের তোমরা বুঝতে পারছো কী হতে পারে এরা। এবং এরা যেটা করেছে আর কি, এতে খরচা ভালো মতোই হয়েছে, দুজনে কোনোরকমভাবে এই জায়গাতে দুজনেই ইনভলভ ছিল, এবং পাশ থেকে কোনোরকমভাবে এরা দুজন দুজনকে চেনে, এই দুটো মহিলা পাশ থেকে চেনে, আজ নতুনভাবে এদের সম্পর্ক শুরু হয়নি বা এই কিছুদিনের সম্পর্ক এটা না, এটা পাশ থেকে এরা দুজন দুজনকে চেনে। ওকে, এবং কোনোরকমভাবে এই দুটো মহিলা কিছু এমন একটা জায়গা, এটা কোনো নদীর ধার, তোমাদের আশেপাশে নদী থাকলে নদীর ধারে কোনো রকম কিছু ফেলে এসছে, একদম নদীর ধার, একদম নদীর ধার এরকম টাইপের হয় না, বালি কাদা এরকম টাইপের কিছু জিনিস হয় না, কি বলে ওটাকে,
নদীর ধারে যে হয় কিছু থাকে না, এরকম টাইপের নদীর ধারে কিছু এরকম জায়গা থাকে, তোমরা জানো। তো সেই রকম জায়গাতে এই কাজ সেরে এসছে। এবং এটা যে এরকম নয় যে তোমাদের বাড়ির সামনে যদি নদী থেকেও থাকে সেই বাড়ির সামনেই করেছে সেরকম না, এরা হয়তো এমন কোনো জায়গাতে থাকে যেখানে কোনো রকম নদী রয়েছে। ওকে, যে নদীটা তোমার বাড়ির সামনে দিয়ে আছে সেই নদীটা হয়তো এদেরও ওই যে বাড়ি রয়েছে সেখানে আছে, বা এদের বাবার বাড়ি রয়েছে সেখানে রয়েছে, কিছু না কিছু ব্যাপার রয়েছে। ওকে, হতে পারে যে একজনের বাড়ি অন্য কোথাও, আরেকজনের বাড়ি অন্য কোথাও, সেটা হতে পারে, কিন্তু এই পুরো কাজটা একজনই সেরেছে। ওকে, আরেকজন কোনোরকমভাবে পুরোপুরিভাবে টাকা দিয়েছে, সাপোর্ট করেছে, কাজগুলো করতে হেল্প করেছে। মানে ওই যে ধরো এই যে বললাম যে দরজার সামনে কিছু বলা বা কিছু করা, এই জিনিসগুলো করতে কিন্তু কোনোরকমভাবে একজন হেল্প করেছে, আরেকজন কোনোরকমভাবে ওই যেটা বললাম যে কোনো একটা জায়গাতে যে কিছু করে আসা, এরকম টাইপের কিছু কাজ করেছে। মানে দুজনে মিলে আর কি দুটো কাজ খুব ভালো করে করেছে। ওকে, মানে সহযোগিতা ছাড়া এই কাজটা সম্ভব হতো না। এবং এই কাজটা এমন সময় করেছে কোনোরকমভাবে তুমি সেই সময় কোনো মতে উপস্থিত থাকবেই না। ওকে, এবং এরা এই সময় দেখবে তোমাদের চোখে চোখ লাগাচ্ছে না, তোমাদের দিকে তাকাচ্ছে না, এরকম টাইপের কিছু কাজ এদের রয়েছে। এরা কোনোরকমভাবে তোমাকে অ্যাভয়েড করছে। ওকে, তুমি এদের মাইন্ড পড়ে নেবে এরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে, তো তোমাকে অ্যাভয়েড করা, বা কোনো সময় যদি কোনো জায়গাতে তুমি আছো সেই জায়গা থেকে সরে যাওয়া কিছু এরকম, বা তুমি আছো সেই জায়গাতে থাকা যাতে করে তোমার মধ্যে কোনো রকম মানে সাসপেন্স ক্রিয়েট না হতে পারে, মানে তুমি কোনো রকমভাবে এদেরকে সন্দেহ করতে না পারো। ওকে, তো এরকম টাইপের কিছু একটা করছে, কিছু একটা ব্যাপার রয়েছে। ওকে, মানে যে জিনিসগুলো এদেরকে বিরক্তি দেয় বা কিছু, সেই জিনিসগুলো এরা মেনে নিচ্ছে, সেটা তো ইজি না। ওকে, তো আমি একটু দেখে নেব তোমরা যারা চিন্তায় রয়েছো কোনো রকমভাবে, তো সেক্ষেত্রে আমি ভাবছি এই কাজটা উঠাতে গেলে তোমাদেরকে কোনো রকমভাবে কারোর থেকে হেল্প নিতে হবে। ওকে, এটা কোনো দূরবর্তী স্থানে কোনো পার্সন তোমাদেরকে হেল্প করতে পারে, অনেকের ক্ষেত্রে আবার নাও করতে পারে। ওকে, কারণ এখানে 10 অফ সর্টস পাচ্ছি আমি, কারণ এই কাজটা অ্যাকচুয়ালি বেশিরভাগ পার্সন এই কাজটা ওঠাতে চাইবে না। এই কাজটা অনেক বড় কাজ, অনেক লেন্দি কাজ, এবং এটা সময় সাপেক্ষ। যেই এই কাজ নেবে তার হেলথ সাফার করবে। ওকে, যে পার্সনই হোক না কেন, যে এই কাজ নেবে তার হেলথ সাফার করবে, যে কারণে এই কাজটা টাকা পয়সা দিয়েও এটা ওঠানো খুব মুশকিল হয়ে দাঁড়াবে, কারণ এই কাজটা অনেক লং কাজ এবং ইজি কাজ না। ওকে, সেক্ষেত্রে এখানে খরচা রয়েছে, এবং যেটা বললাম মানুষ যারা এই কাজটা ওঠাতেও চাইবে সেটা ইজিলি ওঠাতে চাইবে না। ওকে, যেটা বললাম অনেক খরচার ব্যাপার রয়েছে এখানে, একদম একদম মানে এটা এমন টাইপের খরচার ব্যাপার রয়েছে, মানে এই কাজটা এমনভাবেই করেছে যে তোমরা যদি ওঠাতেও চাও জেনে নিয়ে, ওকে, মানে সব রকমভাবে আর কি করেছে আর কি, যে সেক্ষেত্রে তোমাদের প্রচুর টাকা খরচা হবে, সেই টাকাই তোমার মনে হবে যে এত টাকা খরচা হয়ে গেল, তার থেকে না তোলাই ভালো, যা হচ্ছে হোক, এরকম টাইপেরও তোমার চিন্তাভাবনা আসতে পারে। বাট তোমরা যদি এই কাজ ওঠাতে চাও সেক্ষেত্রে বাধা বিপত্তিও প্রচুর আসে, মানে এই কাজ ইজিলি উঠবে না, মানে এই কাজটা এমনই কাজ ইজিলি উঠবে না, বা কেউ যদি ওঠাতে চায় তার লাইফে প্রচুরভাবে সমস্যা আসবে। দেখতে পাচ্ছ, মানে আর এই কাজে সফলতার চান্স খুব কম, মানে কেউ যদি ওঠাতে চায় সেক্ষেত্রে খুব পাওয়ারফুল, খুব পিওর সোল ছাড়া, ওই যারা বদমাশি কাজ করে বেড়ায় বা কিছু, সেক্ষেত্রে তাদের পক্ষে কোনো মতেই সম্ভব না এই কাজ করা, মানে কাজ তোলা। 10-10-9-9 দেখছো তো, খুব পিওর সোল ছাড়া এই কাজ তোমাদেরকে, মানে যাদের উপর হয়েছে তারা ওঠাতে পারবে না। সবার ক্ষেত্রেই পাচ্ছি না, এখানে কিছু কিছু জন রয়েছে তোমরা কোনো রকমভাবে ভুল পথ থেকে সোজা পথে এসছো, অনেকেই দেখছো সেক্ষেত্রে। আর তোমরা যারা দেখছো তোমাদের শত্রু এবং গুপ্ত শত্রুদের লাইফে এই কাজ ওঠানো খুব মুশকিল ব্যাপার। ওকে, এবং আমি পাচ্ছি কিছু কিছু যে যারা রয়েছে যারা এরকম কারোর ক্ষতি করেনি, শুধু গসিপ করেছে, তো সেক্ষেত্রে তাদেরকেও কোনো রকমভাবে এই কাজ ওঠাতে সময় লাগবে, তাদের হয়তো অতটা কঠিন হবে না, কিন্তু এটা এত ইজি কাজ না। ওকে, অনেক টাকার ব্যাপার রয়েছে এখানে, এবং অনেক প্রবলেম হবে, যে কাজ তুলবে তার একদম অবস্থা খারাপ করে দেবে। ঠিক আছে, তো এটাই পাচ্ছি তোমাদের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।